আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যাইতেছি সকাল সকাল আর কি ইজতেমায়। আমি ওখানে থাকবো না, যাই আবার চলে আসবো, আইসা আবার ব্যাগ স্যাগ নিয়ে আবার যাব থাকার জন্য। এখন জাস্ট এমনি যাইতেছি, আইসা আবার বাসায় থেকে আবার ব্যাগ স্যাগ নিয়ে একেবারে থাকার জন্য যাব একটু পর। একটু ঘুরে আসি আর কি ইজতেমায় থেকে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আর কি রাস্তা দিয়ে। এই দেখেন, এই দেখেন সরিষার বাগান, এগুলো পুরা সরিষা ক্ষেত। চলেন যাও। এই যে এগুলা গাড়ি সারি যেগুলো যাইতেছে সবাই আর কি ইজতেমায় যাইতেছে। ইজতেমায় কালকে অনেক ভিড় হবে, আজকে আজকে মনে হয় একটু ভিড় কমই থাকবে। কালকে আরো বেশি মানুষ আসবে ইজতেমায়। তো ইজতেমায় যে আপনাদেরকে আর কি ওখানে যায় ওখানে দেখাবো ইজতেমা। আপনারা ভিডিওর সাথে থাকেন, দেখতে থাকেন। এখান থেকে আরো আধা ঘন্টার মতো লাগবে হয়তো ইজতেমার ফিল্ড যাইতে আর কি এখান থেকে। এইটা জায়গার নাম হলো বড়কান্দা, এটা বড়কান্দা স্কুল। স্কুলটা বানাইতেছে আর কি, গাড়িতে করে সবাই আর কি ইজতেমায় যাইতেছে অনেক। এখন আমি যে জায়গাটা পাবো ওই জায়গাটার নাম হলো নয়াহাট আর কি, সামনে নয়াহাট বাজার। এই যে এই অটোটাও ইজতেমায় যাবে, উপরে মানুষ বিল্ডিং ব্যাগ স্যাগ নিয়ে আর কি যাইতেছে পুরা অটোতে আর কি, সব ইজতেমায় যাওয়ার মানুষ। নয়াহাট বাজার মার্কেট আর কি। এইদিকে সরিষা ক্ষেত দেখেন। জায়গাটার ভিউটা অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা ভিউ এই জায়গাটার। সামনে একটা ব্রিজ পাবো আর কি, ছোট্টখাট্ট একটা ব্রিজ। ওইটার নাম হলো খোরাঘাট ব্রিজ আর কি। নদীর নাম আমি জানি না কি নাম এই নদীটার, জাস্ট আর কি জায়গাটার নাম হলো খোরাঘাট। তো খোরাঘাট নদী আর কি। এই ওইদিকে যে দেখতেছেন ওইটা ভালো করে দেখা যায় না হয়তো, ওইদিকে আর কি ট্রেন লাইন আছে আর কি, ট্রেন লাইনের ওভার ব্রিজ আছে আর ওইদিকে। সামনে একটা ওভার ব্রিজ পাবো, শালবাড়ি ওভার ব্রিজ। এখন আমরা উঠবো ওভার ব্রিজে। এই সামনে চলে আসছে ওভার ব্রিজ। আজকে গাড়ি অনেক কম আর কি, মনে হয় গাড়ি আর কি কম চলতেছে ইজতেমার জন্য। ইজতেমায় অনেক ভিড় হবে তো ওই জন্য হয়তো গাড়ি আর কি অনেক কম। আর লাস্ট দিন তো অনেক ভিড় থাকবে, ওই দিন আপনাদেরকে দেখাবো কিরকম ভিড় হয় ইজতেমায় আর কি। এটা ওভার ব্রিজ। আপনারা ভিউ গুলা দেখতে থাকেন জায়গার। আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক ফলো করে দিবেন আর কি। ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। আমার ইউটিউব আর ফেসবুকের সেম নেম, উমারস রাইড অ্যান্ড হেল্প। আর ইনস্টা আইডির নেম হলো umar.ride.help। আর কি থানা আছে। আজকে মার্কেট আর কি, শালবাড়ি মার্কেট। এইটা জায়গার নাম হলো মহামায়া। আর ইজতেমা যেই জায়গাটা হইতেছে ওইটা হলো আলমগঞ্জ। আর আমি রাস্তায় দেখলাম অনেক ছেলে পানির বোতল নিয়ে আছে আর কি। ইজতেমায় যারা যারা যাইতেছে সবাইকে পানি দিতেছে, পানির বোতল দিতেছে আর কি। ওইটা ক্যামেরাতে উঠে নাই আর কি, আমি যাওয়ার টাইমে যদি থাকে আর কি আপনাদেরকে দেখাবো। আমি এখনই আবার ব্যাক করব, ব্যাক করে বাসায় যায় ব্যাগ স্যাগ নিয়ে আবার থাকার জন্য ইজতেমায় চলে যাব। এখন আর কি এমনি আর কি যাইতেছি একটু ঘুরে দেখার জন্য। দেখেন উপরে দিয়ে আর কি ট্রেন যায় আর কি, ওই যে ওইটা ট্রেনের ওভার ব্রিজ আর কি, উপর দিয়া রাস্তার উপর দিয়ে দিছে আর কি। আপনাদেরকে ভিউটা দেখাই আর কি। থেকে ধুবড়ি হলো 27 কিলোমিটার, গৌরীপুর 19 কিলোমিটার। গৌরীপুরের আগে আর কি আলমগঞ্জে আর কি ইজতেমা। সামনে আর কি পানবাড়ির মসজিদ পাবো, আপনাদেরকে দেখাবো। অনেক পুরনো একটা মসজিদ। এখান থেকে আর কি আর্মি ক্যাম্প, ব্যাটালিয়ন ক্যাম্প এগুলো শুরু হবে। এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর আর কি, এখান থেকে আর কি অনেক সুন্দর লাগে, পুরা গাছপালা। একটা কথা বলি, আপনাদেরকে যদি কেউ বলে যে আপনাকে 2000 টাকা দেই আপনার ওয়াইফকে আমাকে দেখতে দেন, আপনারা কি দিবেন? কখনোই না, নামুমকিন এটা। তো আমরা যে বিয়াতে আর কি ওয়াইফকে আমরা স্টেজে রাইখা দিই, মানুষ গিফট নিয়ে আসে ওয়াইফকে দেখে, তার মানে আমরা একটু বেশি মডার্ন হয়ে গেছি আর কি, স্টাইলিশ দেখাই নিজেকে আর কি, যে আমি অনেক স্টাইলিশ। ওয়াইফকে স্টেজে পুরা সাজায় রাখি, মানুষ গিফট দেয়, ওয়াইফকে দেখা যায়। কিন্তু কেউ যদি আপনাকে বলে 2000 টাকা দেই তোমার ওয়াইফকে দেখতে দাও, কেউ কিন্তু দিবে না, কিন্তু ওখানে বসায় রাখে
সবাই গিফট নিয়ে আসতেছে আর ওয়াইফকে দেখে যাইতেছে। মডার্নের চক্করে পইরা আপনারে নিজেকে দায়ুস বানাবেন না। আমি কালকে একটা হাদিস পড়লাম আর কি, যে দায়ুস কখনো জান্নাতে যাবে না। তার মানে দায়ুস জান্নাতে এন্টার করতে পারবে না দায়ুস। আর দায়ুস কাকে বলে? যে খারাপ কাজে বাধা দেয় না আর কি। তো আপনার বউ, আপনার ওয়াইফ পর্দা ছাড়া বাড়াইতেছে, অন্য পুরুষের সামনে নিজেকে দেখাইতেছে, আপনার বাধা দিতেছেন না, তো ওইটাকে দায়ুস বলে। আর দায়ুস জান্নাতে এন্টার করতে পারবেন। তো আমরা একটু মডার্ন হওয়ার চক্করে পইরা নিজেকে আমরা যেন দায়ুস না বানায়া ফেলি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো দেখেন ভিউটা দেখেন, অনেক সুন্দর। বাসগুলো যে দেখতেছেন সব আর কি ইস্তেমায় যাবে। এটা 2 নাম্বারে লেখা আছে পিছনে। সাইড দিয়ে চলে যাই। এটা না, এই দিক দিয়ে যাওয়া লাগবে ইস্তেমায়। এই দিক দিয়ে ইস্তেমায় যাওয়া লাগবে। গ্রামের ভিতর দিয়ে আর কি যাইতেছি আমরা। এখানে কম্বল বিক্রি করতেছে, এগুলা দোকান হইছে আর কি, এগুলা দোকান হইছে আর কি এখানে। এগুলো হোটেল, এই সাইডে আর কি দোকান থাকবে আর কি সব। দেখেন কত বড়, দেখেন এখানে ইস্তেমা হবে। ইস্তেমার জায়গায় আমরা পায়া গেছি আর কি। কালকে দেখবেন এই দিকে আর কি জায়গা হবে না। প্যান্ডেলের ভিতর তো দূরের কথা, প্যান্ডেলের বাহিরেও মানুষের জায়গা হবে না। আপনাদেরকে আমি লাস্টের দিন দেখাবো মানুষের সংখ্যা কিরকম হয়, দেখবেন চারোদিকে শুধু মানুষ। প্যান্ডেলের ভিতর তো জায়গাই দেবে না, পুরা এলাকা একদম ভরে যাবে মানুষ দিয়ে। এত মানুষ হবে ইনশাল্লাহ আর কি, আশা আছে আর কি। কত বড় প্যান্ডেল, ওইদিকে মাথায় দেখা যায় না, এত বড় আর কি। মানুষ এখনো পুরো আসতেছে। ক্ষেতের মধ্যে বাইক চালাইতেছি, মানুষ দেখেন পুরো আসতেছে ইস্তেমায়। মানুষটা দেখেন কি গো, ছোট একটা বাচ্চা। দেখেন এখনো মানুষ আসে নাই আর কি ফুল। এরকম জায়গায় ইস্তেমা আসলে অনেক ভালো লাগে আর কি। প্রচুর ভিড় মানুষের, সবাই আসতেছে। এখানে সব বাইক পার্কিং করছে আর কি, দেখেন মানুষ রানিং আসতেছে। কালকে পর্যন্ত মানুষ আসতেই থাকবে। এখন এত বড় একটা ইজতেমা রেডি হয়ে গেছে, প্যান্ডেল স্যান্ডেল, কাউকে 1 টাকা দেওয়া হয় না হাজিরা, শুধু আল্লাহর জন্য। দেখেন চারো সাইডে আপনাদেরকে দেখাই আর কি। এটা প্যান্ডেলে তো কিছুই হবে না, জায়গা তো হবেই না। আমিও 3 দিনের জন্য আল্লাহ চাই তো চলে আসবো। ঘরগুলো যে দেখা যায়, ওখানে খাওয়া দিবে আর কি। আর 400 টাকা করে আর কি কুপন দিবে, একটা করে টিকিট দিবে আর কি। 400 টাকা করে নেবে, 3 দিন খাওয়া দিবে। সকালে খিচুড়ি, দুপুরে ভাত, রাত্রে ভাত। আর আপনারা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। সেম নেম, উমারস রাইড এন্ড হেল্প। আর ইনস্টাতে নাম হলো umar.ride.help। আর আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন লাস্টের দিন কিরকম ভিউ হয়, কিরকম মানুষের ভিড় হয়, আপনাদেরকে আমি দেখাবো। যখন ইজতেমা শেষ হবে দেখবেন তখন পুরো ভিড়, রাস্তায় যাওয়ার জায়গা থাকবে না আর কি। এখন আমরা এখান থেকে বার হব, চলে যাব আর কি। এই
এইদিকে আর কি হোটেল ছোটেল যেগুলো মানুষ খাওয়া দাওয়া করবে, অনেক কিছুরে দোকান আসছে ওখানে আর কি, বানাইছে সবাই দোকান। আপনারা সবাই ইজতেমায় আসবেন, অবশ্যই আসবেন, আজকে আসার চেষ্টা করবেন সবাই। লাস্টের দিন দোয়ার আশা করে আসবেন না, দোয়া তো করা লাগবে ঠিক আছে, কিন্তু দিনের কথা শোনার আল্লাহর জন্য আসবেন সবাই, কারণ এখানে অনেক ভালো ভালো কথা হবে। তার মানে বাইক সাইক আর কি ভিতরে ঢুকতে দিলে আর কি অনেক ভিড় হবে, আবার সমস্যা হয়ে যাবে, তার জন্য আর কি এখন থেকে আর কি ভিতরে ঢুকতে দিবে না বাইক নিয়ে। বাইক এখানে পার্কিং করে বা ওই সাইড দিয়ে পার্ক করে ভিতরে যাওয়া লাগবে, না হলে আবার গাড়ি সারি সবাই যদি বাইক সাইক গাড়ি সারি নিয়ে ভিতরে যায় তো সমস্যা হয়ে যাবে, তাই না? তো এই জন্য আর কি ঢুকতে দেবে না, ওই সাইডে পার্কিং রাখা লাগবে, পার্কিং এ রেখে হেঁটে যাওয়া লাগবে ভিতরে। এটা ঠিক করছে, কারণ গাড়ি ঘোড়া সব ভিতরে যদি চলে যায় আর কি অনেক প্রচুর ভিড় হয়ে যাবে না ভিতরে, অসুবিধা হবে মানুষের। এখন আমি হাইওয়েতে উঠে গেলাম, এখন আমরা ডাইরেক্ট চলে যাব বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইজতেমায় অবশ্যই আসবেন। সো এখানে আজকে শেষ ভিডিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, উমারস রাইড অ্যান্ড হেল্প।